নমস্কার, আমি জ্যোতিষ সিবি গড়ানি। আজকে একটা ভালো নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি। 6 ব্যাকে 63161 6 এটাকেও বলেছিলাম যে কোনো লটারি প্রাপ্তির ক্ষেত্রে শুক্র আর বুধের একটা বিরাট ভূমিকা। শুক্র যদি ভালো না থাকে, শুক্র ফাটকা পয়সা দিতে সাহায্য করে, আর বুধ অ্যাপ্লিকেশান, তার আউটপুটটা। আপনার ফাটকা পয়সা আছে, লটারি টিকিট কাটলে হবে। আপনার ফাটকা অর্থ প্রাপ্তি আছে, আমি অমুক ইনভেস্টটা করলে তবে আমার হবে, দোকানটা খুললে তবে আমার দোকানটা চলবে, না খুলে ঘরে শুয়ে থাকলে তো আর অর্থ আসবে না। ঠিক সেরকমভাবে যে আপনার আছে, ধরে নিচ্ছি বহু মানুষের ফাটকা লাকি নাম্বার 6 আছে। যারা জানেন না আপনার ফাটকা লাকি নাম্বার, আন্দাজে টিকিট কাটবেন না, কারণ লটারিটা কিন্তু সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড, কোনো শ্রম ওরিয়েন্টেড না। পরিশ্রম করলে লটারি পাওয়া যায় না, ভাগ্যে থাকলে তবে হয়। তবে আপনার ভাগ্যে আছে কিনা আপনি জানেনই না আপনার ফাটকা লাকি নাম্বার কী, তাহলে আজকে ফাটকা লাকি নাম্বার 6 দিয়েছি। তো এটা আপনি জানেন না আপনার 0 না 1 না 2 না 3 না 5 না 6, তাহলে আপনি আন্দাজে লটারি টিকিটটা কাটতে পারবেন না। আপনি জানেন না কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, কোন প্রত্যন্ত দশা চলছে, তাহলে কোন সময় লটারি টিকিট কাটা উচিত, বা এগুলো আপনি হয়তো বোঝেন না। জ্যোতিষীর কাছে এসে জেনে নেওয়া যে কোন টাইমে আমার হবে। আমি বললাম 25 সালে নভেম্বর থেকে কাটুন, কি 25 সালে এপ্রিলে কাটুন। অনেককে বলেছে 25 সাল পড়তে পড়তে যে সমস্ত নক্ষত্র বলেছে, অনেকে প্রাইজ পেতে আরম্ভ করেছে, জানাচ্ছে তো আমাকে। আপনি কি তার মধ্যে আছেন? এবং যারা ব্যাকটা, ডান দিকেরটা, মিডিলটা অত বোঝেন না, যোগ করতে পারেন না, তাদের জন্য রেডিমেড নাম্বারটা দিলাম, সবটা যোগ করে দিই। এটা টোটালের মধ্যে দেখবেন 2টো 6, 2টো 1, একটা 3 আছে। 6 6 12, 3 3 3 6, 6 2 8, 8 মানে শনি। তাহলে শুক্রের মিত্র না শত্রু শনি? শুক্রের অবভিয়াসলি শনি মিত্র, ওই জন্য শত্রু মিত্রটা জেনে নেবেন বা শুনে নেবেন যারা প্রোগ্রাম শুনছেন। কিন্তু এমনি এমনি একটা মানুষের হয় না, একজন এমনি এমনি একটা স্টুডেন্ট ফার্স্ট হয় না। তার নির্দিষ্ট একটা মেধা, সেইভাবে তার পেশেন্স থাকে, সেইভাবে সেই পরে বলে মাস্টার গাইড করে সে ফার্স্ট হয়। ঠিক সেরকমভাবে একটা লোক যখন ফার্স্ট প্রাইজ পাচ্ছে, একটা 9 লক্ষ টাকা 18 লক্ষ টাকার প্রাইজ পাচ্ছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, গ্রহের কোনো স্ট্রেংথ আছে, তাই সে পাচ্ছে। তাই ধরে নিচ্ছি ফাটকা লাকি নাম্বার 6, আপনার শুক্রের মহাদশা চলছে, আপনার রবির অন্তর্দশা চলছে, আর আপনার রবির প্রত্যন্ত দশা চলছে। তাহলে এটা শুক্রের যদি অন্তর্দশা হয়, শুক্রের দশা যদি হয়, অন্তর্দশা যদি রবি হয়, প্রত্যন্ত দশা যদি রবির থাকে, 100% এই ফাটকা লাকি নাম্বার আপনার হবে হবে হবে। শুধু দেখে নিতে হবে কোনো কালসর্পযোগ আছে কিনা, বা কোনো নেগেটিভ কোনো অশুভ যোগ আছে কিনা। অশুভ যোগ থাকলে, বিশেষ করে দারিদ্র্য যোগ থাকলে তো দারিদ্রতার শিকার হবেন, লটারির কাটা উচিতই না। আর কালসর্পযোগ থাকলে লোভ বাড়িয়ে দেবে, যে বড় বড় নাম্বারগুলো আগে পরে খেলবে, আপনি মাঝখানে পড়ে থাকবেন, তখন মনে হবে আরেকটু বেশি করে টিকিট কাটি। কালসর্পযোগ টার্গেটটা ফুলফিল হয় না। কোনো কারণে 90,000-এ পেলেন, কোনো কারণে 2,25,000 পেলেন, পরে দেখা গেল আর পেলেনই না, তখন 2,25,000-এর জায়গায় আপনার 3,00,000 4,00,000 টাকা লটারি ঘর থেকে বেরিয়ে গেছে। ওই জন্য লটারিতে সবসময় মিনিমাম ইনভেস্ট করবেন, গেনটা মানে লাভটা বেশি করার চেষ্টা করবেন। 30 টাকার যদি সপ্তাহে একটা করেও টিকিট কাটেন, বা সপ্তাহে 3 দিনও কাটেন, আপনার জীবনে কিছু চলে যাওয়ার নেই। কিন্তু আপনি পার ডে যদি 200 500 700 করে টাকার টিকিট কাটেন, একজন কত টাকার টিকিট কাটেন, সেটা আপনার টাকা আছে, আপনি কাটতেই পারেন। কিন্তু আমি কখনো আপনি লটারি টিকিট কাটার কথা আমার এনকারেজ করবো না যে লটারি টিকিটটা কাটুন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাগ্যটা দেখিয়ে নিয়ে কাটলে আপনার লসটা জীবনে কম হবে। আপনি জানেন না আপনার হাতে কালসর্পযোগ আছে কিনা, জানেন না আপনার হাতে দারিদ্র্য যোগ আছে কিনা, অর্থাৎ লটারির টিকিট কেটে কেটে সর্বশান্ত হচ্ছে। এইগুলো কিন্তু কোনোটাই কাম্য না। আজকে যে ফাটকা লাকি নাম্বার দিলাম, যারা কিছু বোঝেন না, জ্যোতিষীকে দেখিয়েছেন, ধরুন ফাটকা লাকি নাম্বার তো আমি লিখে দিই, ফাটকা লাকি নাম্বার কি, আপনার নক্ষত্রটা কি, কোন সময় বাড়ি থেকে বেরোবেন, কিন্তু আপনি কিছু বোঝেন না। এই ফাটকা লাকি নাম্বার 6 একটা জ্যোতিষীকে দেখিয়েছেন, শুনেছেন, তো এই নাম্বারটা কেটে দেখুন হয় কিনা, আর কোন টাইমে আমার হবে, ঠিক তার আগে পরে গিয়ে কাটবেন। ধরুন 2025 সালে আপনার সেপ্টেম্বরে হবে, তাহলে আপনি আগস্ট মাস থেকে অমনি কেটে কী করবেন, তার সেপ্টেম্বরটাই অ্যাপ্লাই করি পুরো। কারণ ওই টাইমটা জ্যোতিষ আপনাকে সূক্ষ্ম করে বলবে তো, যে কোন দশাটা, কোন অন্তর্দশা, কতটা টাইম স্প্যান, কতটা সময় থাকবে, সেইটা কোন ইয়ারের। সেটা আপনি শুনে নিলেন যে 2025 সালের সেপ্টেম্বর থেকে, 2025 সালের এপ্রিল থেকে, কি 25 সালের ডিসেম্বর থেকে, কি 26 সালের জানুয়ারি থেকে।
সেই সময় টিকিটটা কাটবেন, দেখবেন প্রাইস হবে। তাহলে লস করাটা উচিত না, কাম্য না। লস তো হবে, টিকিট কারণ রোজ রোজ তো আপনার ফার্স্ট প্রাইজ হবে, রোজ রোজ 9,000 টাকা করা হবে না। কিন্তু দেখে বুঝে তিথি নক্ষত্র অনুসারে যদি কাটতে পারি, আপনার লাইফস্টাইল ওই লটারি থেকে কিন্তু বদলাতে পারে। তবে আমি বারবার অনুরোধ করব এবং করজোড়ে নিবেদন করে বলবো, সোর্স অফ ইনকাম অন্য কিছু, আপনার ব্যবসা করছেন কিংবা চাকরি করছেন, এক্সট্রা অর্থ হলে ভালো হয়, তার জন্য লটারির টিকিট কাটতে পারেন। সমস্ত কাজকর্ম বন্ধ করে শুধু লটারির টিকিট কাটবো, এটা থেকেই আমি কোটিপতি হব, এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। আমি শ্রী বিগণাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। যারা মনে করছেন ভিগুদাকে দেখাবো, ভিগুদার কথার মধ্যে যৌক্তিকতা আছে, লটারি প্রাপ্তি থাকলে বলবে হবে, না থাকলে বলবে হবে না, হলে কবে হবে, কি করতে হবে, তার জন্য ফোন করে বুকিং করে আসবেন। বা যারা বাইরের মানুষ দূর থেকে দেখছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তারা বুকিং করবেন অনলাইনে। চেম্বার এলেও যা ভিজিট কলকাতায়, অনলাইনে একই ভিজিট। আমি শ্রী বিগণাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।